হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ক্যাপসিকাম, ফুলকপি, পনির রস। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কয়েকটা, আর নিয়েছি ফুলকপি, কাঁচামরিচ, আর এখানে আমি আলুগুলো একটু একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচামরিচটাও কেটে নিয়েছি। তো এখানে ফুলকপিগুলো আমি সাধারণ যেভাবে কাটে ওইভাবেই কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কিভাবে পারফেক্ট পনির কিংবা ছানা করতে হয় তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এবার আমি প্যানে সাদা তেল দিয়ে এতে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি ফুলকপিগুলো অর্ধেক অর্ধেক করে ভাজবো। আগে প্রথমে কিছু ফুলকপি ভেজে নেব, তো এরপর আবারও ভেজে নেব। আমি কিন্তু কোনো প্রকার লবণ হলুদ ব্যবহার করব না, শুধু এমনিতেই ভেজে নেব। তো যখন ফুলকপির এক পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি আরেক পিঠ খুব সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো ফুলকপিগুলো কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, তাহলে ফুলকপির পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যাবে। তো যখন ফুলকপিগুলো ভাজা হবে তখন আমি এগুলো তুলে নেব, আর ওই তেলে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। তবে পনিরগুলোকে অবশ্যই একটু হালকা লাল করে ভাজতে হবে। তো আমি কিন্তু পনিরগুলোকে লবণ জলে রাখবো না, কারণ এটি যেহেতু রসের আইটেম, এমনিতেই লবণটা ঢুকে যাবে পনিরে। তো এরপর তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর 1 চামচ জিরা। এবার দিয়ে ওগুলো যখন খুব ভালোভাবে একটু লাল হবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে আলুর জলটা শুকানো পর্যন্ত খুব ভালোভাবে ঢেকে ঢেকে ভাজি করব। আর যখনই আলুর এক্সট্রা জলটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা দিয়ে আবার খুব ভালোভাবে ভাজি করব ঢেকে ঢেকে একদম লাল লাল করে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি ঢেকে ঢেকে আলুগুলোকে খুব সুন্দর করে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো একদম আধা সিদ্ধ হচ্ছে। তো যখনই আলুটা খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে, একদম লাল লাল করে আধা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো, আর এটি দিয়ে আবারও আমি একটু হালকা নেড়ে চেড়ে রান্না করব। বেশিক্ষণ কিন্তু এখন আর ভাজবো না, যেহেতু ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল, প্রায় আধা কাপের মতো একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, এতে আরও সুস্বাদু হবে। আর দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার আমি আবারও এই মশলাগুলো খুব ভালোভাবে রান্না করব, যাতে খুব ভালোভাবে মশলাটা ভাজি হয়। আর এখানে আমি সেই ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি মিডিয়াম আছে ঢেকে ঢেকে এই মশলাটা কষাবো, যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে মশলাটা শুকোচ্ছে, তেল তেল বের হচ্ছে। তো যখনই এরকম মশলাটা একদম ভাজি ভাজি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, যাতে তাড়াতাড়ি সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা আধা সিদ্ধ আছে। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। তো জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেব। এই আইটেমটি এত সুস্বাদু, এটি আপনারা রুটি, পরোটা, অন্ন, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পেতে পারেন। তো যখনই জলটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সেই পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে এখন আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবগুলো আইটেম খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো এখানে আমার আলুটা ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি, এই কারণে আমি আবারও ঢেকে রান্না করেছি কিছুক্ষণ। তো এই যে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর ক্যাপসিকাম তো আর এত সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, এটি এমনিতেও হালকা সিদ্ধ হলেও চলে, কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিয়েছি আধা চামচের মতো গরম মশলা গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আমার ক্যাপসিকাম, পনির, টমেটো রস, যা খুবই সুস্বাদু একটি আইটেম। তো এবার আমি এটি নামিয়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন অক্ষয় তৃতীয়ার পর থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে, আর এখন ভগবানকে চন্দন পরিধান করানো হয় প্রতিদিন, আর চন্দন পরানোর কারণে ভগবানকে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অপার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।